হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে চিকেন চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন বানানো যে কত সহজ সেটা আপনারা একবার দেখে নিন। প্রথমে একটা প্যানের মধ্যে জল দিলাম, এবার এর মধ্যে চিকেন দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম মতো চিকেনের পিস নিয়েছি। চিকেনগুলোকে সেদ্ধ করার জন্য হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এতে চিকেনের ভেতরে নুন খুব ভালো মতো ঢুকে যাবে আর চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হবে। এর মধ্যে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জলটা একটু কম মনে হচ্ছিল, তাই আর একটু জল দিয়ে দিলাম। একটা নুডলস নিয়েছি। নুডলসটাকে মাঝখান থেকে দুভাগ করে নেব। এর মধ্যে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে তুলে রাখবো। আমার এই চিকেন সেদ্ধ হতে 5 মিনিট মতো সময় লেগেছে। এবার এই চিকেন যে সেদ্ধ করা জলটা রয়েছে এর মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম। এবার নুডলসগুলোকে এর মধ্যেই সেদ্ধ করে নেব। এইভাবে সেদ্ধ করে নিলে মাংসের যে জুসের যে টেস্টটা পুরো নুডলসের মধ্যে চলে যাবে। এতে চাউমিন খেতে আরও বেশি টেস্টি হয়। নুডলসটাকে মাঝে মধ্যে এপাশ ওপাশ করে নাড়িয়ে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। সেদ্ধ চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ফর্কের সাহায্যে কেটে নিতে হবে। মানে আমরা চাউমিন খেতে যে কাঁটা চামচ ব্যবহার করি সেই কাঁটা চামচ দিয়ে এইভাবে যদি মাংস ছাড়ানো যায় খুব সহজেই মাংসটা ছেড়ে যায়। এর মধ্যে নুডলসগুলো সব সেদ্ধ হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে নুডলস যেন বেশি সেদ্ধ না হয়, দেখে নিতে হবে। এর মধ্যে মাংসের যে জুসের স্বাদটা পুরো ঢুকে গেছে। খেতে দারুণ টেস্টি হয়, এইভাবে বানিয়ে দেখবেন আপনারা। একটা স্ট্রেনারের সাহায্যে এই নুডলসগুলোকে ঢেলে দিয়ে জলটাকে পাস করে দিতে হবে। 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিলাম। হাফ টিস্পুন রসুন বাটা দিলাম। এবার 1 মিনিট মতো পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। হাফ টিস্পুন আদা বাটা দিলাম। আদা দেবার পরে আরও 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার সেদ্ধ চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। একটা ক্যাপসিকামকে সরু করে কুচিয়ে নিয়েছিলাম, সেই ক্যাপসিকাম দিয়ে দিলাম। 1 চিমটি নুন দিলাম। এখানে আমি বেশি নুন দেব না, তার কারণ এতে আমি সয়া সস ইউজ করব। সয়া সসে নুন থাকে, তাই বেশি নুন হয়ে যাবে, তাই আমি এখানে অল্প পরিমাণে নুন দিলাম। এবার চিকেন আর ক্যাপসিকামটাকে 3 মিনিট মতো ভেজে নেব। এবার সেদ্ধ করা নুডলস এর মধ্যে দিয়ে দিলাম। নুডলসগুলোকে দেখলে মনে হচ্ছে যে দলা বেঁধে গেছে, কিন্তু এটা একদমই দলা বাঁধেনি। একটু গরম পেলেই এটা সঙ্গে সঙ্গে এটা আলাদা হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 টিস্পুন সয়া সস দিলাম। 1 টিস্পুন গ্রিন চিলি সস দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
এইভাবে চাউমিন বানিয়ে দেখবেন পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। সবশেষে পেঁয়াজ আর শসা উপরে ছড়িয়ে দিতে হবে আর টমেটো সস এর উপরে দিয়ে দিতে হবে। এইভাবে গরম গরম বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করুন। অনেকেই বাইরের খাবার খেতে পছন্দ করে না, তারা বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।